বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা শুক্রবার দিনে রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও বাজারের মধ্যে কিন্তু একটা ট্রেডেবল মুভ পাওয়া সম্ভব হয়েছে। এবং যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। তারপরে কিন্তু আর এখানে কিন্তু কোনো রকম টেকনিক্যালি মুভ হয়নি এবং ট্রেডও কিন্তু বেরোয়নি। একবার বাজার উপরের দিকে একবার তলার দিকে এইরকমই কিন্তু করতে থেকেছে। আর এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বাজারের মধ্যে কিন্তু নয়েজ চলে এসছে, আর নয়েজ থাকার কারণে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার কারণে বাজারের মধ্যে কিন্তু আর বেশি মুভমেন্ট হয়নি। সোমবার দিন কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার টেকনিক্যালি অনুযায়ী কিন্তু দেখাচ্ছে যে রেঞ্জ বাউন্ড টাইপেরই একটা মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। কিন্তু মনে রাখবেন এই সপ্তাহে কিন্তু দুটো ইভেন্ট আছে। একটা হচ্ছে ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট বাড়বে কিনা সেটা নিয়ে একটা ইস্যু আছে, সেটা সোমবার দিনই। তার জন্য মার্কেট ভোলাটিলিটি মার্কেটের মধ্যে দেখতেই পারেন। আবার বুধবার দিন যদি দেখেন, বুধবার দিন কিন্তু আপনারা ফেডের মিটিং আপনারা দেখতে পাবেন। ওটাকেও কিন্তু ইন্টারেস্ট রেট কাট হবে কিনা সেইগুলো নিয়ে কিন্তু ডিসকাশন চলবে, তার এফেক্ট কিন্তু বৃহস্পতিবার দিন দেখতে পাবেন। এর মধ্যে কি হতে পারে, অনেকেই আছেন যারা বিদেশি মার্কেট থেকে ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করে থাকেন। তারা হয়তো ক্যাপিটালটা কিছু সময়ের জন্য হয়তো বার করে নিতেই পারেন, বা কিছু প্যানিকের আগে কিছু কিছু ফান্ড উইথড্র হয়, সেটাও কিন্তু হতে পারে। তার জন্য কি হতে পারে, প্রভাব পড়তে পারে, বড় কিন্তু মুভমেন্টও হয়ে যেতে পারে। সুতরাং খেয়াল রাখবেন বাজারের মধ্যে মুভমেন্ট কীরকম হচ্ছে খোলার পর থেকে। যদি দেখেন যে 2-3 দিন আগে আপনারা দেখেছেন, 2-3 দিন কেন বলবো, এই যে মুভটা দেখতে পেয়েছেন, এই মুভটাতেই আপনারা দেখতে পেয়েছেন যে 400 পয়েন্টের একটা মুভমেন্ট উপরের দিকের জন্য হয়েছে। এটা আনএক্সপেক্টেড মুভ। এই মুভটার কিন্তু আমরা ক্যাপচার করছিলাম, কিন্তু এত দূর তো দূরের কথা, এই প্রথম যে এত দূর দেখতে পাচ্ছেন এর কাছাকাছি পর্যন্তই কিন্তু আমরা নিতে পেরেছিলাম। 25,120 কাছাকাছি যেতেই আমরা কিন্তু প্রফিট বুক স্টার্ট করে দিই। কারণ সারা দিন ধরে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বাজারের মধ্যে দেখার পর এখানে কিন্তু তিনবার ট্র্যাপ করার চেষ্টা করেছে, তার মধ্যে কিন্তু একবার ট্র্যাপ আমি নিজেও হয়েছি। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আবার টেকনিক্যালি মুভ অনুযায়ী ট্রেড আমরা নেবার চেষ্টা করেছি, এবং একটা বড় মুভমেন্ট যখনই হয়ে গেছিলো সেখানে কিন্তু এক্সিট করে গেছি। তারপরে কি হয়েছে, এখান থেকেও কিন্তু বাজার অনেকটা উপরের দিকে চলে গেছে। মোটামুটি এইখানে যে মুভটা ছিল সেখানে হচ্ছে 50-55 পয়েন্টের একটা মুভমেন্ট পাওয়া গেছে। তারপর যদি বলেন এইখানেই হচ্ছে উপরের দিকে যে মুভটা হয়েছে, সেখানে হচ্ছে 85-এর যে একটা কল ছিল, সেই কলটা কিন্তু এখানে 130, 32, 35 এইসব রেঞ্জের মধ্যে ছিল। আর এইখানে যেতে যেতে কিন্তু এটাই 450 টাকার কাছাকাছি কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট দেখা গেছে। সুতরাং এটা এক্সপায়ারি দিন ছিল বৃহস্পতিবার দিন। আর সারা দিন এইরকম নয়েজ দেখার পর কিন্তু আর ট্রেড বেশি হোল্ডও করা যায়নি, আর কোয়ান্টিটিও বেশি নেওয়া যায়নি। সুতরাং এইরকমই কিন্তু মুভমেন্ট আপনারা কালকের দিনেও দেখতে পারেন, কালকে মিনস সোমবার দিনে দেখতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন বাজারের মধ্যে মুভমেন্ট কেমন হচ্ছে। যতক্ষণ দেখবেন যে এইরকম টাইপের মুভমেন্ট হচ্ছে তাহলে কিন্তু কাজ করতে যাবেন না। কারণ বাজারের মধ্যে নয়েজ হয়ে চলে আসা মানে হচ্ছে বাজারের মধ্যে কিন্তু মুভমেন্ট থাকবে না। মুভমেন্ট ডাইরেকশন যদি আপনার ঠিকও হয়, সেক্ষেত্রে থিটার এফেক্ট থাকবে, আর থিটার এফেক্টের কারণে আপনারা কিন্তু প্রফিট খুব বেশি পাবেন না বা হবেই না। কারণ আগে যখনই দেখবেন যে ওপরের দিকেই চলুক বা তলার দিকেই চলুক, যদি তলার দিকে পড়তে থাকে ডাইরেকশন অনুযায়ী তলার দিকে হয়তো পড়ছে, কিন্তু একটা মাঝখানে উপরে বড় ক্যান্ডেল ক্রিয়েট করে দিল, সেখানেই কিন্তু মোমেন্টামের সঙ্গে আপনারা কিন্তু দেখবেন যে অপশানের প্রাইসটা হু হু করে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটতে থাকে। বা যদি বাজার দেখেন যে উপরের দিকে চলছে, সেখানে চলতে চলতে ডাইরেকশন ঠিক আছে, উপরের দিকে টার্গেটের অ্যাচিভের কাছাকাছি পর্যন্ত চলছে, কিন্তু একটা রেড ক্যান্ডেল একটু বড় হলো, সেখানে অপশানের প্রাইসটা এতটাই ডিটোরিয়েট করে যেখানে আগের প্রাইসে কিন্তু ফিরে আসে না। যখন নিফটি বা ব্যাংক নিফটি উপরে নতুন হাই বা নতুন সুইং হাইটা ব্রেক করছে বা সুইং লো ব্রেক করছে, সেখানে অপশানের প্রাইসটা তার কাছাকাছি ফিরে আসে না, কারণ হচ্ছে থিটার এফেক্ট। সুতরাং যখনই দেখবেন যে সোমবার দিন মর্নিংয়ে এই রকম টাইপের বাজার দেখতে পান, তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। এবার যদি নর্মাল ক্যান্ডেল, যেমন ধরুন এই রকম নর্মাল দিনে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এই রকম টাইপের যদি মুভমেন্ট দেখেন, সেখানে স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন। কীরকম বার করতে পারেন, তলার দিকে এইখানে একটা সুইং লো আছে দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে 25,000
25,292 এই জায়গাটা। আর একটা সুইং লো আছে তার ঠিক ওপরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,320 ঠিক এই জায়গাটা। তার মানে এটা একটা জোন, যদি গ্যাপ ডাউনেও খোলে এই জোনটার মধ্যে যদি খুলে যায়, আর যদি তলার দিকে 25,290-92 ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকেই রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড একটা পাবেন। মর্নিংয়ে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ হতে পারে। আবার এটাও হতে পারে যে ছোটোখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো 25,320 আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হবে। আবার এর মধ্যিখানেও খুলতে পারে, মানে 25,320 থেকে তলার দিকে হচ্ছে 25,292, মানে এই 30 পয়েন্টের যে জোনটা আছে এই জোনটার মধ্যে খুলতে পারে। খোলার পর যদি দেখেন যে আর তলার দিকে ব্রেক করছে না, সেক্ষেত্রে উপরের দিকে যখনই আপনারা ওঠার সময় দেখবেন যে রিভার্সাল সাইন, তারপরে আপনারা বাই করতে পারেন এবং উপরের দিকে টার্গেট হিসাবে ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 25,390 থেকে 400 এই জোনটার মধ্যে। এবার এখানে এসে কি দেখবেন, দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ প্লে করছেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে এই টার্গেটটা, যেটা হচ্ছে লাইভ হাই আগের দিন দেখেছেন, যেটা হচ্ছে 25,433, আর এর উপরে যতক্ষণ চলবে সেটা লাইভ হাই চলবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে, প্রথমেই 5-7 মিনিট কিন্তু কাজ করতে যাবেন না, ওকে একটা ডিপ নিতে দেবেন, তারপর রিট্রেসমেন্ট হতে দেবেন। যদি দেখেন যে ওপরের দিকে 25,300 বা 290 এই জোনটায় আর ব্রেক করে সাস্টেন করতে পারছে না, আবার যখন মুখ ঘোরাবে তলার দিকে পড়ার জন্য, সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা পড়তে পারে। কারণটাই বোঝার চেষ্টা করবেন, এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই। এই যে স্ট্রেট মুভটা হয়েছিল, এখানে কিন্তু সাপোর্ট হিসাবে কোনোটাই কাজ করবে না, কাজ করতে পারে কোথায়, ঠিক এই জোনটার মধ্যে। সুতরাং বাজার কিন্তু এখান থেকে যদি পড়া শুরু করে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 25,030-50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। সুতরাং এখানে খেয়াল রাখবেন, যদি দেখেন যে 25,290 এর তলায় গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর রিট্রেসমেন্ট নিয়েছে, নিয়ে আর উপরের দিকে সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকে যখনই এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করবে, তখন কিন্তু আপনারা শর্ট করতে পারেন এবং তলার দিকে কিন্তু একটা বড় মুভমেন্ট দেখতে পারেন। টেকনিক্যাল অনুযায়ী কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার দেখাচ্ছে, যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা হবে সেটা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু হবে, এটা কিন্তু টেকনিক্যাল মুভ বলছে। কিন্তু এই সপ্তাহে যেহেতু ইভেন্ট আছে, সুতরাং ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট নিয়ে ডিসকাশন আছে, সেখানে ভলাটিলিটি থাকতেই পারে। সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার পর বাজারের মুভমেন্ট কেমন হচ্ছে, ক্যান্ডেলগুলো কিরম সাইজ হচ্ছে, সেইগুলো দেখে বাজারের মধ্যে ডিসিশন কিন্তু নিতে হবে। যদি দেখা যায় যে ছোটো ছোটো ক্যান্ডেল ফর্ম করছে, একদম ছোট্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, সেখানে কিন্তু ট্রেড করা যাবে না। কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশনের মধ্যে কি ট্রেড করে বার করবেন, কিছুই কিন্তু আসবে না। আলটিমেট মর্নিংয়ের দিকে যদি দেখা যায় যে একটা স্ক্যালপিং মুভ, সেখানে হয়তো কিছু মুভ পেলেন, তারপর কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে নর্মাল বাজারের মতনই কিন্তু চলেছে, তলার দিকে একটা ডিপ নিয়েছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর চলতে পারেনি, তারপর যখন মুখ ঘুরিয়ে তলার দিকে পড়বে, সেক্ষেত্রে শর্ট করলে এরকম লম্বা কিন্তু আপনারা তলার দিকে দেখতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে ঠিক এই লেভেলটার উপর, যেটা হচ্ছে 25,390 বা 400 কাছাকাছি যদি খোলে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা রিট্রেস হতে দেবেন তলার দিকের জন্য। তারপর যদি দেখেন যে তলার দিকে আর কোনো সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য রিভার্সাল সাইন অবশ্যই দেখবেন। রিভার্সাল সাইন দেখার পর যদি রিভার্সাল সাইন পেয়ে যান, তাহলে কিন্তু একটা ট্রেড ধরতে পারেন টার্গেট হিসেবে 25,430-এর কাছাকাছি। আর এর উপরে যতক্ষণ চলবে, সেক্ষেত্রে লাইভ হাই চলবে, তখন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ধরতে পারেন। আবার যদি ওপরের দিকে গ্যাপ আপে আরও বেশি খুলে গেল, যেটা হচ্ছে 25,430-এর ওপর বা 430-এর কাছাকাছি, সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করে, সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন পাবেন। 5-10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর, প্রথম 5-10 মিনিট 15 মিনিট কিন্তু ট্রেড করতে যাবেন না। যদি দেখেন যে উপরের দিকে 25,430-এর ওপর বা 30-এর কাছাকাছি ওই রকম জায়গায় বাজার খুলেছে, সেখানে কিন্তু রিভার্সাল সাইন ওপর থেকে যদি সাস্টেন না করে, তাহলে পাবেন। আর পেলেই ওখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকের জন্য টার্গেট এই লেভেলগুলো ধরে কিন্তু ডিসকাস করতে হবে। এবং বাজারের প্রত্যেকটা ক্যান্ডেল মুভমেন্ট কেমন হচ্ছে সেইটা কিন্তু নজরে রাখবেন। যদি ছোট ছোট মুভমেন্ট হয়, সেখানে কিন্তু ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও প্রফিট পাবেন না। থিটার এফেক্ট এমনই, যেখানে বাজারে হয়তো ডাইরেকশন ঠিক আছে, মোমেন্টাম যতক্ষণ থাকবে সেখানে হয়তো কিছু প্রফিট পাবেন,
ডাইরেকশন অনুযায়ী যদি আপনি ট্রেডটাকে হোল্ড করেন, সেক্ষেত্রে কিন্তু অপশানে থিটার কারণে কি হবে, যে আলটিমেট হয়তো 2 ঘন্টা পর আপনার যে রেঞ্জ আপনি সিলেক্ট করেছিলেন বা যে টার্গেট সিলেক্ট করেছেন সেখানে অবধি নিফটি হয়তো চলে গেল, কিন্তু অপশানের প্রাইস বাড়লো না সেরকমভাবে, সেটা কিন্তু ঘটতে পারে। সুতরাং স্ক্যাল্পিং আকারের ট্রেড কিন্তু বার করার চেষ্টা করবেন যদি দেখেন যে ছোট ছোট ক্যান্ডেল ফর্মেশন শুরু করেছে মর্নিং থেকেই, গ্যাপ আপ হোক বা গ্যাপ ডাউন হোক তারপর থেকে। আর যদি মর্নিং এর দিকেই একটা ট্রেড বেরোবে স্ক্যাল্পিং আকারে, সেই ট্রেডটাই করতে পারেন। তারপর চুপচাপ কিন্তু আর ট্রেড করতে যাবেন। আর যদি দেখেন যে নর্মাল বাজারের মুভমেন্ট একটা ভালোই আছে প্রথম থেকেই, তাহলে কিন্তু দেখবেন যে গ্যাপ আপে খোলার পর সাস্টেন করছে কিনা উপরের দিকে যাওয়ার জন্য, নাকি এই লাইভ হাইয়ের কাছাকাছি খুলেছে বা লাইভ হাই খোলার পর সাস্টেন যদি করতে না পারে, তাহলে এখানে রিভার্সাল সাইন পাবেন। রিভার্সাল সাইন পেলে একটা শর্ট করতে পারেন। আবার তলার দিকে গ্যাপ ডাউনে খোলার পর তলার দিকে কিছু ডিপ নিতেই পারে। নেওয়ার পর যখন আবার উপরের দিকে ফিরে আসবে, সেক্ষেত্রে দেখবেন যে এর ওপরে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করে, তাহলে আবার তলার দিকের জন্য মুভ হবে, সেক্ষেত্রেও শর্ট করতে পারেন এবং বড় মুভমেন্ট সোমবার দিনও দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।